মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি একটুখানি চিন্তায় আছি। কিন্তু শরীরের দিক থেকে ভালো আছি, মনের দিক থেকে একটুখানি চিন্তায় আছি। আর সেই চিন্তাটা আমার দোকানটাকে নিয়ে। আমি যেই তারিখটা ভেবে রেখেছি ওপেনিংয়ে, সেই তারিখে মনে হচ্ছে না হবে। ঠিক আছে, মিস্ত্রিগুলো এত বদমাইশি করছে, সে তোমাদেরকে কি বলবো। এত ডিলে করছে, এত ডিলে করছে। গত রোববার কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। রঙের মিস্ত্রির কথা বলছি। কাঠের মিস্ত্রি কিন্তু একদম টাইম টু টাইম, যতটুকু টাইম নিয়েছে ততটুকুর মধ্যে শেষ করেছে। তারপরে রয়েছে হচ্ছে কাঁচ লাগানো। সেটা তো আর রঙের কাজ না হলে পরে কাঁচ লাগাতে পারবে না। এবার রঙের মিস্ত্রি এত ঢিলিয়ে দিয়েছে, সে ধারণার বাইরে। ও বর কোথায় গেছিল, আবার এসছে। এখন চা করব। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন কি ঘুম থেকে উঠলাম? একদমই না। রান্নাঘরের কাজ অর্ধেক গুছিয়ে রেখে এসে তারপরে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি। ভাবছিলাম এত মাথা গরম হচ্ছিল এই দোকানের চিন্তায়, ভাবছিলাম দূর ভিডিওই করব না। তারপরে ভাবলাম যে না, আমার ভিডিও না করলে পরে আমার তো কাজটা হয়ে যাচ্ছে না, তাই না? যে আমি ভিডিও বন্ধ করে বসে রয়েছি, আমার কাজটা হয়ে যাচ্ছে, তা তো না। তার জন্য ভাবলাম চলো রাগ ঠাক একদিকে সরাই, টেনশন একদিকে সরাই, ভিডিওটা তো কমসে কম স্টার্ট করি। তো তার জন্য শুরু করলাম। সকালবেলা কর্তামশাই উঠে ওর যা কাজ থাকে সেটা করে নিয়ে তারপরে গেল হচ্ছে দোকানে। ওই যে পুজোর ঘট ঠট ওইগুলো সরানো, ওগুলো জলে দিয়ে আসলো, জলে ফেলে দিয়ে আসলো। আর হচ্ছে হ্যাঁ বসাই। আবার আবার এখন কোথায় গেছিলা? ও, দোকানের পুজোটা দিতে, যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা করা হয়ে গেছে তার জন্য দোকানের পুজো দিতে গেছিলো। তো আমি হচ্ছে ভাত এখন গড় দেবো, ভাত গড় দেবো, আর 5টা মিনিট পর ভাত গড় দেবো। আর সবজি বলতে ঘরে কিছু নেই, কারণ এই যে তামঝাম গেল তার মধ্যে আমি বলেছিলাম এখন সবজি তুমি বাজার করো না। তো এইবার কালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে কই মাছ আর হচ্ছে একটা ঘ্যাট। তো ওই দিয়ে ওকে দিয়ে দিলাম, আমার জন্য মাছ রাখলাম। আমার এক পদ হলে হয়ে যায়, অসুবিধা হবে না। ছুটি হচ্ছে ওর আবার বুধবার। আর সকালবেলাও টাইম থাকে, কিন্তু এখন যেন দায়িত্বটা একটু বেশি। ওই যে দোকান খোলা, দোকানে পুজো দেওয়া, এইগুলো করতে গিয়ে তারপরে আরও আন্ডি শান্ডি এদিকের কাজ করতে গিয়ে হচ্ছে না বাজারে যাওয়া। আন্ডি শান্ডি মানে এদিক ওদিকের কাজ। তো ওই করতে গিয়ে বাজারে যাওয়া হচ্ছে না। তা বললাম এই বুধবারও আমরা ব্যস্ত থাকবো, বাজারে যাওয়া হবে না। বাড়িতে এসে বাজারে যেতে পারবে, সবজি বাজারটা অন্তত করতে পারবে, আমরা বাড়িতে থাকবো না এই বুধবার, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো ভাবলাম চলো ভিডিওটা শুরুই করি, ভিডিও শুরু না করলে কি আর হবে। এক কোট তেল রং করে দিয়ে ওই প্লাইগুলিতে, দেয়ালের রং টং হয়ে গেছে, দেয়াল ডেটো। আর আবার হাতের কাজ খুব ভালো, ঠিক আছে? আসলে পরে বলবো দাঁড়াও, তোমার টাকা হবে না, তুমি আমারে ঘোরাচ্ছ। 2 সপ্তাহ, 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ মানা যায় না। তার মধ্যে আবার মিটারটাও প্রবলেম করছে। মিটারের জন্য অ্যাপ্লিকেশন সেই কবে করা হয়েছে, দোকানের এগ্রিমেন্ট যবে হলো তার 2 দিন পরেই না সেই দিনই করা হয়েছে, সেই দিনই করা হয়েছে। আর এখনও হলো না। 15 তারিখে ইয়ে করলাম, কি যেন বলে, এগ্রিমেন্ট করলাম। তা আবার 15 তারিখ আসতে চললো, 1 মাসের দোকান ভাড়া আমার এমনি এমনি দিতে হবে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে কথা হচ্ছে দোকান সাজাতে সময় লাগে, কারণ গয়নার দোকান সাজাতে সময় লাগে। এটা যদি মুদিখানার দোকান হতো বা জামা কাপড়ের দোকান হতো তাহলে হয়তো এতটা তামঝাম করা লাগে না। জামা কাপড়ের দোকানে তামঝাম করা লাগে, কিন্তু গয়নার দোকান, গয়না যেহেতু সূক্ষ্ম জিনিস, শৌখিন জিনিস, তার জন্য তাতে বেশি তামঝাম করা লাগে। আর সেটাই আমার করতে হচ্ছে, তার জন্য সময়টাও বেশি যাচ্ছে, আর এরা বেশি শখ করে সময় লাগাচ্ছে। এটা হচ্ছে বিষয়। মাথাটা তো গরম হবেই, দুশ্চিন্তা তো হবেই। সকাল থেকে আমার মনটা খুব খারাপ। দূর, একটা ডেট ফিক্স করে রেখেছি, সেই ডেটটায় আমি ওপেন করতে পারবো না। দেখা যাক কি হয়, কতদূর কি হয়। চলো যাই। আর ইনি তো আডর খাইতে 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 খাইতে, হ্যাঁ এই যে বসে বললো, তার মানে এবার চুলকায় দাও। এই যে কাছে আসলো বসে বললো, মানে এবার চুলকায় দাও। এই দেখো, কত মাসের জন্য চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটা গড় দেবো, তার জন্য আবার জ্বালিয়ে দিলাম। ধোয়া ওঠা শুরু হয়েছে। আর এই যে দেখো দিচ্ছি হচ্ছে এই যে ট্যাংরা মাছ, 5 পিস ছিল, 4 পিস দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে তোমার ঘ্যাট, ঠিক আছে? এই 2 রকম পদ দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে শেরু বাবার জন্য সকালের দই, এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে গতকালকের বেঁচে যাওয়া ভাত একটুখানি, 1 মুঠ, ঠিক আছে?
এই, আর এইখানে আছে হচ্ছে আঙুর, দোকানের পুজোর আগের আনা আঙুর, পুরো ধরা রয়েছে। কেন বলো তো, কেন বলো, পুরো ধরা। কাশির চোটে এত ভয়, আমি আঙুর খাইনি, এত কাশির ভয়। ওষুধ খেয়ে তো কমাতে পারলাম না, তারপরে বন্ধ করে দিয়েছি ওষুধ। তারপরে দেখলাম এই ওয়েদারটা চেঞ্জ হলো, কমে গেল। আমি বরকে বলছিলাম যে ওয়েদারটা যতদিন না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত এরকমই থাকবে আমার। তো চলো, ভাত হয়ে গেছে, ভাতটা কর দিয়ে দিই। আর টিফিনে দিলাম, দেখো এই পড়েই গেল। এটা যেহেতু এইভাবে বললো, এবার এটা ধুয়ে দিতে হবে যত সব। কেক আর লাড্ডু, এটা হচ্ছে ওই যে বিবাহবার্ষিকের কেক, আর এটা হচ্ছে ওই দোকানে দেওয়ার জন্য যে লাড্ডু। এক্সেস আনা হয় আমাদের সব সময়, জানোই আমরা কম আনতে পারি না, আমরা সবসময় বেশি বেশি আনতে পারি। তরকারি জাল দিয়ে কড়াই টড়াই মেজে ধুয়ে রেখে দিয়েছি, এখানটায় রাখলাম। কারণ হচ্ছে, কারণ কি বলো, কড়াইটা এখনো কেন সরাই নেই কেন? গরম করা হয়ে গেছে, বাগুন ভাজবো সকালবেলা খাওয়ার জন্য, তার জন্য। হ্যাঁ, ইয়ে ফ্রিজে রয়েছে তো, এটা শেষ হোক তারপরে তো ঢালবো। তো চা হয়ে গেল। কি কে? হ্যাঁ হ্যাঁ, 1,65,000, 1,30,000, 35,000 দাম। ফাইন্যান্সে নিছে 1,65,000, 30,000 টাকা বেশি। বাবা, আমাদের পাড়ার একটা ছেলে বাইক কিনেছে 1,65,000 দিয়ে, অ্যাপাচি। ভালো বেশ। আমি রাজরে কইতেছি কি, এই গাড়ি চালাইতে গেলে তো একটু গায়ে মাংস হইতে হবে। কয় আর হওয়া লাগবে না, কয় এবার হয়ে যাবো। আমাকে কেন, এই হাঁটাহাঁটির কাজটা বাইকে হবে তাই? কয় হ্যাঁ। আমি সকালবেলা এখন খাও ভাত? কয় না। আমাকে তাইলে হবে না। ও একবার কি ভুগছিল কাজ ফাজ বন্ধ দিয়ে, মনে আছে? তো আমি যেন, আমি বলছি কি মুরগির পা এনে দিতে। তোমারও তো খাইতে বলি নাই। সবাইকে বলো হ্যাপি উমেন্স ডে। হ্যাপি ওমেন্স ডে সবাইকে, হ্যাপি ওমেন্স ডে। আমার একজন পাঠাইছে, কি যেন বলে, আমি মুরগির পা এনে দিতে বলছি, মুরগির ওই যে লিভার কচকচি, যারে মা বলে কচকচি, কচকচ করে খাওয়ার সময়। কচকচি হলো কি গিলে দেবো, আর লিভার তো মেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, মেটে না, মেটে না, ওটা হচ্ছে পাকস্থলীটা, সেটা পাকস্থলীটা ওইটা। আর মুরগির পা খেতে ইচ্ছা হচ্ছে, কড়া করে ঝাল। চুপ করো তুমি, সব কিছুতে ডাক দেয়। দেখো, এইভাবে তোমরা কাজ করবা, হ্যাঁ, আমার মতন। চায়ের বাটিটা একটু জল ধোয়া করে নিয়ে এর মধ্যেই বেগুনটা কেটে দিয়ে দিলাম। এখন এর মধ্যেই এই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার একটা এক্সট্রা বাটি ভরলো না। হুম, এরমভাবে করবা, বুদ্ধি খাটায় খাটায়। হ্যাঁ, তাহলে বাসন কম মাজতে হবে, কারণ আমার তো আর বাসন মাজার লোক নাই এখনো পর্যন্ত, তার জন্য। মানে নাই মানে রাখিনি। চলো, সব একসাথে দিয়া লইব। বন্ধুরা, আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি। 11:20 বাজে, শেরুকে খাইয়ে দাইয়ে পটি করিয়ে, ঠিক আছে, ওপরে দিয়ে এসছি। যাবো হচ্ছে এখন একটুখানি বাজারে, কারণ হচ্ছে তোমার ওই যে যা খেতে ইচ্ছে করেছে সেটা নিয়ে আসবো। তোমাদেরকে দেখাবো না, চিন্তা নেই, তোমাদেরকে দেখাবো না। আমি নিজেই নিয়ে আসবো, নিজেই রান্না করব, নিজেই খাবো, তোমাদেরকে দেখাবো না, চিন্তা নেই, ঠিক আছে। চলো যাই। তো বন্ধুরা, চলে এসছি। 11:20 বেরিয়েছি, 12টা বাজে 10 মিনিট বাকি ঘরে ঢুকে গেছি, ঠিক আছে।
আর কত নিয়ম কানুন বাবা, শুধু পা দেবে না, পায়ের সাথে গিলে মেটে নিতে হবে। তখন আমি বললাম আমি মেটে খাই না। বলছে তাহলে কিছু করার নেই, তাহলে মাংস নিতে হবে, শুধু পা হবে না। তখন আমি বললাম তাহলে শুধু একটা লেগ পিস দিন। বলে শুধু লেগ পিস হবে না, লেগ পিসের সাথে বডি নিতে হবে। আমি বললাম অগত্যা দিন। আমার কথা শুনে ওরা হাসছে, হেসে লুটোপুটি খাচ্ছে, বলছে আপনি আগে দেননি না? বলছি না, আমি নিলে কি এত কথা এত কীর্তন করতাম। তারপরে সেই একটা লেগ পিস একটা বডি, তারপরে আর 8 পিস পা, 4টে 10 টাকা। হ্যাঁ, এক এক পিস 4 টাকা, আর 4টে আবার 10 টাকা। ঠিক আছে, তো সেই নিলাম। ছেড়ু হওয়ার জন্য দই নিলাম 1 কিলো। আর আরেকটা জিনিস নিয়েছি, দেখাবো তোমাদের দেখাবো। কলিম যাচ্ছি, এত টস টসে তোমাদেরকে আমি দেখাই। দেখো এই যে এরকম টস টসে কুল, এই দেখলে থাকা যায় বলো সারা বাজারে? এই কুল দেখলাম আর কাশি হয়ে গেল আমার। অনেক কষ্টে কমেছে। আজকে আমার বরজা দেবে, হেভি দেবে। যে দেখো এই পাশটা দেখো না, এই পাশটা দেখো কি সুন্দর, সাদার মধ্যে হালকা একটা লাল আভা। দেখলেই মনে কি কচাত করে একটা কামড় দিয়ে খাই। আর একটু বিট লবণ নিই। উফ, লোভে পাপ, পাপে কাশি। পাপে মৃত্যু না, পাপে কাশি। তো যাই, মাংস নিয়ে এসেছি, তোমাদেরকে তো বললাম দেখাবো না তোমাদেরকে আর। তো আমি যাই, টুকটুক করে করা শুরু করি। ঠিক আছে, চলো। দেখাবো না বলেছিলাম, একটুখানি জাস্ট কালারটা দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। একটুখানি দেখাবো, বেশি দেখাবো না। ঠিক আছে, তেল ছেড়ে গেছে, একটুখানি জাস্ট দেখালাম, আর দেখাবো না। হ্যাঁ, কালারটা দেখতে পাচ্ছ? ব্যাস এইটুকুই দেখাবো, আর দেখাবো না। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এটা শাশুড়ি মা দিয়েছে, বুঝতেই পারছো, কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। এই গরমকাল আসলো, এবার এটা বটি, চচ্চড়ি না বটি। এই বটি তোমরা দেখতে পাবে, আরও অনেক রকম আইটেম দেখতে পাবে, সজনা আলু চচ্চড়ি, সজনা আলু পোস্ত, সজনে আলুর ঝোল, অনেক কিছু দেখতে পাবে গরমকালে। তো তিতো দিয়ে খাবো প্রথমে, আর তারপরে খাবো এই যে মাংস দিয়ে। ঠিক আছে, একবারে পাতে নিয়ে এসছি, যেহেতু খুব একটা ঝোল না, তার জন্য পাতেই নিয়ে আসলাম। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, 4:30 বাজতে যায়, 4:25 বাজে। এখন একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব ভাবছি। তার আগে বলি কি খেলাম মায়েরি, কি খেলাম। আঁশ মিটিয়ে ঝাল দিয়েছি, আঁশ মিটিয়ে হু হা করে খেয়েছি। ব্যাস, 8টা ঠ্যাং এনেছিলাম, মুরগির পা 8টা। একটা তো ওই কষানোর পরেই খেয়ে নিয়েছি, আর 3টে খেলাম এখন, আরও 4টে আছে, রাত্রেবেলা খেয়ে নেবো। ব্যাস হয়ে যাবে। আর তার সাথে অবশ্যই মাংস তো আছেই। বিভৎস খেয়েছি, বিভৎস টেস্ট হয়েছে। তার সাথে একদম মন কষিয়ে ঝাল দিয়েছি। চলো যাই, একটা ভিডিও করি। 5:30 বাজে, 5:30 বাজে। ভিডিও করে টোরে নিয়ে বসে আছি, কারণ এখন শোয়ার কোনো মানেই হয় না। আর যেহেতু রাত্রেবেলা 2 দিন ধরে ঘুমটা একদম পরিপূর্ণ হচ্ছে, তাই দুপুরবেলা না ঘুমালেও কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, রাত্রেবেলা ঘুমটা না হলে পরেই অসুবিধা। আর আমি শুনতে পাচ্ছ নুপুরের আওয়াজ? শুনতে পাচ্ছ? কর্তামশাই কালকে বের করে রেখেছিল, আজকে সকালবেলা বললো পড়ো, তা পড়লাম। ঠিক আছে, আর এখন দেখছি আবার প্রলয় 2, 4 ঘন্টার ওয়েব সিরিজ। সেই রান্না করার আগে রান্না করছি আর দেখছি, তা সেই সব শেষ তো এখনো হয়নি, হবেও না। আর এটা তো আর স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি দেখলে তো আর হবে না। তো দেখছি। আর কি যেন বলে, একটা শর্ট ভিডিও করলাম গানের, আর একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। আর এই তো, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই। জানিয়ে দিলাম। এবার চলো আবার মুভিটা দেখি, চোখটা জ্বালা করছে, আর কিছুই না। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে আসলাম। কটা বাজে দেখো, 7:14। চা করে নিয়ে আসলাম, একটা করে 2 রকমের বিস্কুট, একটা হচ্ছে টোস্ট, একটা হচ্ছে ক্রিম ক্র্যাকার, আর এদিকে নিলাম হচ্ছে মুড়ি। হ্যাঁ, ওপরে ফ্যান চলছে হালকা করে, গরম লাগছে, তার জন্য হালকা করে ফ্যানটা চালিয়ে রাখলাম।
ওই আবার প্রলয় 2 ওটা তো 4 ঘন্টার ওয়েব সিরিজ, ওটা একটুখানি দেখতে দেখতে সন্ধে পুজোর টাইম হয়ে গেল। সন্ধে পুজো দিয়ে নিয়ে আবার একটুখানি মুভি দেখলাম, দেখতে দেখতে তারপরে পাম্পটা চালালাম, ট্যাঙ্কিটা ভরলো, তারপরে চা করতে গেলাম। তো চলো চাটা খেয়ে নিই। আরও একটা ভিডিও করলাম আগামীকালকের জন্য, মানে এই ভিডিওটা যেদিন তোমরা পাচ্ছ সেই দিনের কথাই বলছি, কন্ট্রোভার্সি ভিডিওর কথা বলছি। আরও একটা ভিডিও করে রাখলাম, কালকে সকালবেলা করব, সকালবেলা আর কি পোস্ট করব। আরও একটা ভিডিও করে রাখার ইচ্ছা আছে, যেটা কিনা বিকেলবেলা করব। বাবা অনেক দিন পর, আগে এরকম করতাম, পরের দিন সকালবেলার জন্য দুপুরবেলার জন্য দুটো ভিডিও করে রাখতাম। বাবা কত ভিডিও করতাম আগে। 9:30 বাজে, যাচ্ছি ভাত বসাতে, চাল টাল ধুয়ে রেডি করা আছে, জাস্ট ভাতটা গ্যাসটা ক্লিক করে দেবো, গ্যাসটা অন করে দেবো। আজকে গ্যাস আসার কথা ছিল, বাট দিয়ে যায়নি, বর টাকাও রেখে গিয়েছিল, দিয়ে যায়নি, জানি না। বৃষ্টি হওয়ার কথা আছে জানো, এমনিতেই বেশ কয়েকদিন ধরে মেঘলা 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 চলছে, বৃষ্টি হওয়ার কথা আছে। আজকে কি বার? রবিবার। বৃষ্টি হওয়ার কথা আছে, বাট দিনটা মনে নেই, কবে থেকে কবে হওয়ার কথা আছে সেটা মনে নেই। বড় ফোন করেছিল, বলছে রাত্রে কি খাবা? আমি বললাম ভাত, চাল ভেজানো হয়ে গেছে আমার। বললাম তুমি যদি মাংস খেতাম তাহলে বলতাম রুটি আনতে, তুমি তো আর এই মাংস খাবা না, পা দেওয়া রয়েছে তার জন্য ভাতই খাবো, ঠিক আছে? তাই চাল ভেজানো হয়ে গেছে, সেটাই বললাম। শুধু ভেজানো হয়নি, চাল টাল রেডি করা ছিল ধুয়ে টুয়ে। আচ্ছা শেরুকে নিয়ে একটা কথা বলি। একজন বলেছে যে শেরুকে ওইভাবে মাথায় মারছো কেন? ওটা আমি মারিনি, ওটাকে আদরের মানে থাপকি দেওয়া বলে। ওটা থাপকি দেয় না, এরকমভাবে থাপকি দেয় না, সেই থাপকি দেওয়া বলে। আমি কখনো মাথায় মারবো এতটা বোকা আমি নই। যদি হ্যাঁ বকা মানে দুষ্টমি করে হয়তো এই মানে পদুতে একটুখানি মারি, নতুবা আর সেই মারটাও কিন্তু মানে খুব প্রেশার দিয়ে না, ওই যে যেরকম দেখাই আমি ঠিক সেরকমভাবেই কিন্তু করি। আর ও সেরকম একটা বেশি দুষ্টামি করেও না যে ওকে আমাকে মারতে হবে বা কিছু ইয়ে করতে হবে। খাওয়ার সময় নখরা করে শুধুমাত্র ক্যামেরাটা অন থাকলে, বিশ্বাস করো ক্যামেরাটা অন থাকলে শুধু খাওয়ার সময় নখরা করে, এছাড়া কিন্তু ক্যামেরা অফ থাকলে নখরা করে না। তোমরা দেখেছো যে ক্যামেরা অন করলেই সেরু বদমাইশি শুরু করে দেয়। তো এইটাই। আর মাথা খারাপ, আমি ওরা মারবো? পাগল বাবা, মানিক ধন ও আমার। যাই হোক চলো আবার তাহলে পরে আসছি। বলো কি উপলক্ষে? ইন্ডিয়া জিতেছে তার জন্য। হ্যাঁ না, আগে কি বললো বলো? শুভ নারী দিবস। হ্যাঁ, আজকে এই ওমেন্স ডে উপলক্ষে আমার জন্য আবার সেই ডেয়ারি মিল্ক, এই খাওয়া মানে শেষ করবে অনেক বড়। আর আমি যে কি ভালোবাসি সে তোমরা তো জানোই, ঠিক আছে? ডেয়ারি মিল্ক ফ্যামিলি প্যাক, এটা ফ্যামিলি প্যাক নামে, বেশিটা আমার পেটে যাবে আর ওর একটুখানি ছিটে ফোটা। তো খাওয়া দাওয়া করে উঠলাম, এবার ও আসলো, এবার ওরে খেতে দেবো। আর এইখানটায় ইন্ডিয়া তো জিতে গেছে, বাজি ফাজি ফাটলো, আর শেরু বাবা আমি খাচ্ছি আর আমার চেয়ারের তলায় ঢুকে গেছে, ও বিশাল ভয় পায়। চলো এই দেখো ফাইনাল কি ওয়ার্ল্ড কাপ, জানিও না আগে কি নেশা ছিল আমারও, এখন আর নেশা নাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মাজা কমপ্লিট, তারপর চাল ভিজানো কমপ্লিট, সব করা কমপ্লিট, ঠিক আছে? আর এখন ভিডিওটা এন্ড করতে আসলাম, 11:20 বাজে, ঠিক আছে? আর ওই যেই স্পিডে চালানো ছিল সেই স্পিডে ফ্যানটা চালাম, গরম লাগছে, হালকা হালকা গরম লাগছে, যেই গরমে ফ্যানটা চালাতে হচ্ছে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা তাহলে 6-6টার মধ্যে এইটুকুই রাখলাম। টেনশন কাজ করছে, বললাম না ভিডিও শুরুতে যেই টেনশনটা কাজ করছে সারাদিন সেই টেনশনটাই কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক দেখা যাক কদ্দূর কী হয়, ভগবান যেদিন যেভাবে যেরকমভাবে সাজিয়ে রেখেছেন সেরকমভাবেই হবে। চেষ্টা তো করছি তাড়াতাড়ি করার, এইবার ভগবানের ইচ্ছা, ঠিক আছে? এই জন্যই আগে ভাগে আমরা পুজোটা দিয়ে রেখেছি, ঠিক আছে? উদ্ভাবনটা মানে পরে হলেও অসুবিধা নেই, পুজোটা দিয়ে দোকানটাকে চালু করে রাখলাম এই কারণের জন্যই। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।